আগামী 9 ঘন্টা 38 মিনিট খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে 3 রাশির জাতক এবং জাতিকা। এই 3 রাশির জাতক এবং জাতিকা 9 ঘন্টা 38 মিনিটের মধ্যে হঠাৎ করে হয়ে যেতে পারেন কোটিপতি। কেন এই 9 ঘন্টা 38 মিনিট গুরুত্বপূর্ণ এবং কোন কোন দিক থেকে এই 9 ঘন্টা 38 মিনিটে 3 রাশির জাতক ও জাতিকাদের হাতে বড় সুখবর আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। আগামী 26শে মে 2025 সকাল ঠিক 11টা 8 মিনিটের পর শুরু হয়ে যাবে অমাবস্যা তিথি। আর এই অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের যেহেতু অমাবস্যা এবং এই অমাবস্যা পড়েছে 2 দিন, সোমবার যেহেতু পড়েছে সেই জন্য এর নাম সোমবতী অমাবস্যা। আবার এই অমাবস্যা তিথি থাকছে মঙ্গলবারেও, কাজেই এই অমাবস্যার নাম ভৌমবতী অমাবস্যা। পাশাপাশি জ্যৈষ্ঠ মাসের যে অমাবস্যা তিথি সেটিকে আমরা প্রত্যেকে ফলহারিণী অমাবস্যা নামে জেনে থাকি। আর এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে 26শে মে সকাল 11টা 8 মিনিটের পর এবং এই অমাবস্যা তিথি থাকছে 27শে মে সকাল 8টা 46 মিনিট পর্যন্ত। অর্থাৎ এই যে 9 ঘন্টা 38 মিনিট, এই 9 ঘন্টা 38 মিনিটের মধ্যে 3 রাশির ব্যক্তির উপর মায়ের কৃপা পড়বে। এমনকি এই 3 রাশির ব্যক্তি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি। কোন কোন রাশির উপর মায়ের কৃপা পড়বে? যেই সব রাশি মায়ের খুব পছন্দের রাশি তাদের উপরই কিন্তু এই কৃপা প্রধানত পড়বে। প্রথম যে রাশির উপর মায়ের কৃপা পড়তে চলেছে সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য থাকবে তুঙ্গে। এই দিন আপনি যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস আসতে চলেছে। এর পাশাপাশি আটকে থাকা অর্থ ফেরত পাবেন। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির সুযোগ আসবে। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনি যদি চাকরি করেন চাকরির পাশাপাশি ব্যবসার দিকে মনোনিবেশ করুন। আর আপনি যদি ব্যবসা করেন তবে একটির পাশাপাশি আরেকটি ব্যবসার কথা চিন্তাভাবনা করুন এবং শুরু করুন। আপনার জন্য খুব শুভ সময়। মায়ের কৃপা থাকছে আপনার উপর। অবশ্যই আপনার অর্থনৈতিক সৌভাগ্য ফিরবে, এমনকি হয়ে যেতে পারেন মহা কোটিপতি। তবে এই দিন রাগ করা যাবে না। রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। মেজাজ গরম করবেন না। এর পাশাপাশি মায়ের উপর বিশ্বাস রাখুন, মায়ের পুজোয় অংশ নিন। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। আগামী 9 ঘন্টা 38 মিনিট মকর রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময় মকর রাশির জাতক এবং জাতিকারা সম্পত্তিগত যে বিবাদ সেই বিবাদের মীমাংসা করতে সক্ষম হবেন। এছাড়াও এই সময় কোনো না কোনো সম্পত্তি কেনার শুভ সুযোগ আসবে। এছাড়াও যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে। যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ সূচিত হবে। এই সময় আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। এমনকি ফাটকা থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে। হঠাৎ করে বড় কোনো খাজানা পেতে পারেন। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে। শ্বশুর বাড়ি থেকে কোনো না কোনো মাধ্যমে আপনি উপকৃত হতে চলেছেন। এছাড়াও যারা ধর্মের পথে রয়েছেন আধ্যাত্মিকতার পথে রয়েছেন তাদের জন্য এই 9 ঘন্টা 38 মিনিট খুবই শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যাদের টিকিট কাটার নেশা রয়েছে তাদের হঠাৎ করে টিকিটে বড় অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে।
এছাড়াও যারা গবেষণা করছেন, গুপ্ত কোনো বিদ্যা রপ্ত করতে চাইছেন, তাদের জন্য এই সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে। এর পাশাপাশি যেই সমস্ত রাশির জাতক এবং জাতিকারা নানা রকম সমস্যার মধ্যে রয়েছেন, এই 9 ঘন্টা 38 মিনিটের মধ্যে বিভিন্ন কবচ তৈরি হবে। এই 9 ঘন্টা 38 মিনিট খুবই গুরুত্বপূর্ণ 12টি রাশির জন্য। আপনারা যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন, যদি মনে করেন এই 9 ঘন্টা 38 মিনিটের মধ্যে নিজের নাম অনুযায়ী, নিজের গোত্র অনুযায়ী কবচ বানান এবং সেটি পরবর্তীতে শুভদিন দেখে যদি ধারণ করতে পারেন, তবে তা আপনার জীবনে ম্যাজিকের মতো কাজ করবে। যারা এই কবচ পেতে চাইছেন বা মনে করছেন নেবেন, তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। কিভাবে এই কবচ পাবেন, তার জন্য কত অর্থ আপনাকে প্রদান করতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। 9 ঘন্টা 38 মিনিটের মধ্যে 3 রাশির জাতক এবং জাতিকাদের ধনভাণ্ডার পূর্ণ হোক, এই আশা রাখি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে। ধন্যবাদ।